আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকের ভিডিওতে প্রথমেই দেখাচ্ছি আম্মুর বাড়ি থেকে আনা গাছের পেয়ারা। এই গাছটা বেশ কিছুদিন আগে আমি সহ গিয়ে কিনেছিলাম এবং গাছে পেয়ারা ছিল, সেটাই কিন্তু বড় হয়েছে। সাথে আরও 2-3টা পেয়ারা ছিল, একটা বাড়িতে খাওয়া হয়েছে আর একটা আম্মু আমাদের জন্য নিয়ে এসেছে, আর সবাই মিলে সেটাই খাচ্ছিলাম। তো এরপর আমি বের হয়ে গেলাম আমার আম্মুর সাথেই গুরুত্বপূর্ণ কিছু কাজ আজকে রয়েছে, সেগুলো সম্পন্ন করার উদ্দেশ্যে। তো প্রথমেই যাব আমরা খুবই কাছে একটা মার্কেটে, সেখানে একটা ব্যাংকে আম্মুর কিছু কাজ আছে, সেটাই সম্পন্ন করব। আর এই ব্যাংকটাতে মোটামুটি ঝামেলা কম বিদায় আম্মু এখানেই প্রায় সময় হাতের কাছে এই ব্যাংকটাতেই সবসময় যাই। যেহেতু আম্মু কাজ করছিল তাই আমি একটু বসে বসে ভিডিও করছিলাম ব্যাংকের, যদিও খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, খুবই অল্প স্বল্প কিছু ভিডিও করেছি। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে কিন্তু আম্মুর কাজটা শেষ হয়ে গিয়েছে। আর যেহেতু এটা মার্কেটেই ছিল ব্যাংকটা, ব্যাংক থেকে বের হয়ে আমরা একটা হিজাবের দোকানে ঢুকেছিলাম। আমি আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর হিজাব দেখাচ্ছি এখন। আর আমার কিন্তু খুব একটা মার্কেটে যাওয়া হয় না, অনেক বেশি কেনাকাটা করা হয় না বিদায় আমার জন্য এটা এই হিজাবের কালেকশনগুলো নতুনই বলা যায়। আমি কিন্তু বুঝতে পারছি না এখানে হিজাবগুলো কি আগের কালেকশন নাকি নতুন, তাও আমি আপনাদেরকে দেখাবো বলে কিন্তু ভিডিওগুলো করছি, এবং আমার কাছেও থাকবে যে আসলে কি কি হিজাব সেই মুহূর্তে ছিল। আম্মু মূলত নামাজ পড়ার হিজাব নিচ্ছিল, আর এই ফাঁকে ফাঁকে আমি আরও কিছু হিজাবের ভিডিও ধারণ করছিলাম। সবই যে এখানে ভালো কোয়ালিটির হিজাব তেমন না, তবে কিছু কিছু খুবই চমৎকার কাজের হিজাব ছিল যেগুলো আমার খুব ভালো লেগেছে। জানি না এগুলো আসলে কিন্তু কোয়ালিটি খুব বেশি ভালো কিনা, তারপরও এগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিল। তো আম্মুরও কিন্তু এদিকে হিজাব পছন্দ করা চলছে, আর এখান থেকে আম্মু 2টা হিজাব কিনেছেন, মোটামুটি ভালোই ছিল হিজাবগুলো। আমি যতবারই ভিডিও করতে যাই ততবারই দোকানের সেলসম্যানরা কি লাগবে জিজ্ঞেস করে করে আসলে আমাকে বিরক্ত করছিল। তো আমি ওদেরকে বললাম আমি ভিডিও করছি, তো তারা আর বাধা দেয়নি, আমি আমার ভিডিও করতে থাকলাম। অনেক জায়গায় আসলে ভিডিও করাটা নিষেধ, তো আমি ভাবছিলাম ওদেরও হয়তো বা কিছু বাধা আছে, কিন্তু তারা আমাকে ভিডিও করতে দিয়েছিল, কোনো সমস্যা করেনি। আর এদিকে আমরা হিজাব নিয়ে বের হয়ে গেলাম, বের হয়ে অন্য আরেকটা জায়গায় গিয়েছি, আর সেটা হচ্ছে এই মার্কেটেরই সামনে আম্মুর বাসার জন্য তালা লাগবে, তালা চাবির লাগবে, আর সেখানে আম্মু কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিল তালা চাবি সহ। তো এই তো তালা চাবিও মোটামুটি কেনা শেষ, এবং এরপর গিয়েছিলাম লাইব্রেরিতে কিছু বই খোঁজার জন্য, যদিও পাওয়া যায়নি, একটা পাওয়া গিয়েছিল এবং আরেকটা পাওয়া যায়নি বিদায় আর কেনা হয়নি। বইগুলো একসাথে কেনার জন্য পরে রেখে দিলাম। আর এখানে কিন্তু বর্তমান সময়ের আলোচিত কিছু বই যেগুলো আপনারা অনলাইনের মাধ্যমে জানতে পেরেছেন হয়তোবা নতুন করে, সেসবও ছিল, আর সেগুলো আমি এক ফাঁকে দেখিয়ে দিলাম। আর এরপর যাচ্ছি আমরা বেশ অনেকটা দূরে টেরিবাজারে আম্মু মশারি সেলাই করতে দিয়েছিল, সেটা আনতে যাব।
আর গিয়েই দেখে আম্মু যেই কাপড়ে মশারিটা সেলাই করতে দিয়েছিল সেটা আসলে সেই কাপড়ে সেলানো হয়নি, তাই আরেকটা মশারি নিয়ে আমরা রওনা দিয়েছিলাম। আর যে মশারিটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা বেশ ভালো কোয়ালিটির একটা মশারি ছিল, কিন্তু আম্মুকে যে মশারি আম্মু সেলাই করতে দিয়েছিল সেটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটিরই ছিল, কিন্তু কেন জানি না আঙ্কেল এটা হয়তো সেই কোয়ালিটি না পেয়ে অন্য আরেকটা দিয়ে ফেলেছিলেন। তো যাই হোক, আরেকটা নতুন ভালো মানের মশারি নিয়ে আমরা বের হয়ে গিয়েছি এবং চলে এসেছি কোতোয়ালিতে। আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।